হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আমি ইমামুল। আজকে কথা বলবো পিটি স্পিকিং এর রিটেল লেকচার এবং আনসার শর্ট কোশ্চেন, এই দুইটা কোশ্চেন প্রম্পটস নিয়ে। রিটেল লেকচারটা অনেকে মনে করেন খুব ডিফিকাল্ট একটা টাস্ক। আসলে খুব ডিফিকাল্ট না। আপনি টেমপ্লেট ইউজ করে খুব সহজেই রিটেল লেকচার কোশ্চেন প্রম্পটটা অ্যাটেম্প্ট করতে পারেন। আমি দেখাবো কিভাবে করতে হয়। রিটেল লেকচার কোশ্চেন প্রম্পটে একটা অডিও প্লে করানো হবে এবং সেই অডিও থেকে আপনি নোট ডাউন করবেন। আপনি ওয়ার্ডস এবং ফ্রেজ নোট ডাউন করে দেন আপনাকে 10 সেকেন্ড সময় দেয়া হবে আপনার যে নোটসগুলো প্রিপেয়ার করার জন্য, এবং 40 সেকেন্ড সময় দেয়া হবে আপনাকে আপনার ওই অডিওটা রেকর্ড করার জন্য। আপনাকে বলতে হবে। তো যেহেতু আপনি শুনবেন এবং দেন বলবেন, সো এই রিটেল লেকচার কোশ্চেন প্রম্পটটা আপনাকে স্পিকিং এর 5 to 10 মার্কস কন্ট্রিবিউট করবে এবং লিসেনিং এর 5 to 10 মার্কস কন্ট্রিবিউট করবে। এটা ডিপেন্ডিং অন, যদি একটা কোশ্চেন আসে 5 মার্ক, দুইটা কোশ্চেন আসলে 10 মার্ক। তারপর আজকে কথা বলবো আনসার শর্ট কোশ্চেন এই কোশ্চেন প্রম্পটটা নিয়ে। এইটা একদমই নন প্রায়োরিটাইজড একটা কোশ্চেন প্রম্পট। এইটা প্র্যাকটিস করার মোটেও দরকার নেই, তবু জাস্ট জানার জন্য এবং কিভাবে এইটাকে পরীক্ষার সময় অ্যাটেম্প্ট করা যায় সেটা বলার জন্য বলছি। এইটা কন্ট্রিবিউট করবে আপনার স্পিকিং এর 1 to 2 মার্কস এবং লিসেনিং এর 1 to 2 মার্কস। খুবই লো স্কোরিং একটা কোশ্চেন প্রম্পট। তো এই কোশ্চেন প্রম্পটে কি হয়, আনসার শর্ট কোশ্চেনে একটা সেন্টেন্স বলা হবে এবং ওই সেন্টেন্সের একটা মিনিংফুল আনসার আপনাকে দিতে হবে। তো এটা আমরা প্র্যাকটিসের সময় কিছুক্ষণ পরে এটা দেখবো যে কিভাবে করা হয়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, সো জাস্ট জানার জন্য আমি বলে রাখি। আসুন আমরা দেখি আমাদের রিটেল লেকচার এবং আনসার শর্ট কোশ্চেনে আমরা কিভাবে কোশ্চেন গুলো আনসার করব পরীক্ষার সময়, সেটা দেখে নিই। সো পিটি স্পিকিং এর রিটেল লেকচার কোশ্চেন প্রম্পটে আমরা যেই ডুজ গুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা আগে কথা বলি। সেটা হচ্ছে, যখন অডিওটা প্লে হবে আমরা খুব কেয়ারফুলি শুনবো এবং আমরা নোট ডাউন করব অ্যাজ মেনি অ্যাজ পসিবল। যখন আমাদের অডিওটা চলতে থাকবে আমরা অডিওটা খুব কেয়ারফুলি শুনবো এবং আমরা নোট ডাউন করতে থাকবো। আমাদের একটা নোট প্যাড এবং একটা পেন দেয়া হবে, আমরা ওখানে লিখতে থাকবো। সেকেন্ড পয়েন্ট, যখন অডিওটা প্লে হবে তখন আমরা লিখবো না, আমরা কিছুক্ষণ শুনবো দেন লিখব। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা সাইমালটেনিয়াসলি শুনবো এবং লিখবো। হিউম্যান মাইন্ড এভাবে কাজ করে না আসলে। যখন আমরা শুনবো এবং সাথে সাথে লিখতে যাব, আমরা তার পরের ফ্রেজ, পরের ওয়ার্ড, পরের সেন্টেন্সটা আমরা ভুলে যাব। তো সেই জন্য আমাদের পুরোটুকু শোনার দরকার নেই। আমরা যে টেমপ্লেটটা ইউজ করব সেই টেমপ্লেটে আমাদের হুবহু সম্পূর্ণ অডিও দেওয়ার তো দরকার নেই। আমরা কিওয়ার্ডস গুলি দিব, ফ্রেজেস গুলি দিব। তো আমরা যখন নোট ডাউন করব, যে কিওয়ার্ডস যে ফ্রেজেস যখন নোট ডাউন করছি, তখন আমরা আমাদের হিয়ারিং স্কিলটা আমরা অফ রাখবো। তো এইভাবে করে আমরা আমাদের অডিওটা পুরোটা শেষ করব। তো যেইটা এখন হচ্ছে, এট দ্য সেম টাইম আমরা শুনবো না এবং লিখবো না। তো আমরা যখন নোট ডাউন করব তখন আমরা ফ্রেজ আকারেও নোট ডাউন করব, আমরা সিঙ্গেল ওয়ার্ডস আকারেও নোট ডাউন করব। সিঙ্গেল ওয়ার্ডসটা হতে পারে নাউন, হতে পারে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, হোয়াট এভার। এবং ফ্রেজেস আকারে যখন নোট ডাউন করব, দুইটা ওয়ার্ড হতে পারে, একাডেমিক রিসার্চ হতে পারে, ক্রুশাল ডেভেলপমেন্ট হতে পারে। তো আমরা এইভাবেও নোট ডাউন করব। ফোর্থ যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অডিওতে যদি প্লুরাল কোনো ওয়ার্ড মেনশন করা থাকে তাহলে আমরা নোট ডাউনের সময় প্লুরালই লিখব। অডিওতে যদি থাকে স্টুডেন্টস, দেন আমরা স্টুডেন্টসই আমাদের নোট ডাউন করব। তো আমরা ওখানে স্টুডেন্ট লিখব না, কারণ আপনি জানেন যে এই রিটেল লেকচার কোশ্চেন প্রম্পটটা আপনাকে লিসেনিং এর মার্কও দিচ্ছে এবং স্পিকিং এর মার্কও দিচ্ছে। স্পিকিং এর মার্ক আসবে ফ্লুয়েন্সি থেকে এবং লিসেনিং এর মার্ক আসবে আপনি কতটুকু কি পরিমাণ অডিওটাকে আপনি বলতে পারছেন। তা আপনি যখন অডিওতে প্লুরাল বলবে আর আপনি সিঙ্গুলারে বলবেন, তখন কিন্তু আপনি লিসেনিং এর মার্কটা কম পাবেন, স্পিকিং এর মার্কটা হয়তো আপনি ফুল পাবেন। সো এটা আমরা করব না। আমরা যদি সিঙ্গুলার শুনি সিঙ্গুলারে বলবো, আর প্লুরাল শুনলে প্লুরালি বলবো। আচ্ছা, এখন আসি ডোন্টস এর বেলায়। ডোন্টস এর যেই কথাগুলো, সেটা আসলে সম্পূর্ণ পিটি স্পিকিং এর মোরলেস সেমই। রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার। সো আপনি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন ফর ইলাবোরেট এক্সপ্লেনেশনস। যে আমরা 3 সেকেন্ডের বেশি পজ দিব না, আমরা আমাদের স্পিকিং এর সময় ফাম্বল করব না, আমরা কোনো হেজিটেট করব না, কোনো ওয়ার্ড বলার সময়, সেন্টেন্স বলার সময় কোনো ভুল হয়ে গেলে সেটা কারেক্ট করতে যাব না। আস এই ধরনের কোনো শব্দ আমরা আমাদের স্পিকিং রেকর্ডিং এর সময় করব না। আমরা আমাদের ফ্লুয়েন্সিকে প্রায়োরিটাইজ করব, ফ্লুয়েন্সির উপর আমরা বেশি ফোকাস দিব। আমরা আমাদের কন্টেন্ট এবং প্রোনাউন্সিয়েশনের উপর রেদার কম ফোকাস দিব। সো রিটেল লেকচারের একটা টেমপ্লেট আমরা ইউজ করছি। খুবই সিম্পল, খুবই ইজি একটা টেমপ্লেট, বাট ভেরি এফেক্টিভ। এই টেমপ্লেটটা যদি ইউজ করেন তাহলে আপনার এখানে এই টেমপ্লেটের ভিতরে আপনার অডিওর কিওয়ার্ডস, ফ্রেজেস গুলিও আসবে এবং আপনার একটা ফ্লুয়েন্সিও বজায় থাকবে। দ্য অডিও ওয়াজ মেইনলি অ্যাবাউট ড্যাশ।
and also about dash and dash, and also about dash and dash, and also about dash and dash. I think that's enough. Thank you so much. I think that's enough. Thank you so much. এই লাইনটা আমরা প্রত্যেকটা এই লাইনটা আমরা অবশ্যই বলবো। এই লাইনটা বলার মাধ্যমে আমরা এই অডিওটা শেষ করব। তো এই টেমপ্লেটটা আপনারা মনে রাখবেন। নেক্সট যে স্লাইড আছে সেখানে আমি দেখাবো যে কিভাবে একটা অডিও, আমি নিজেও নোট ডাউন করব, আপনারা চাইলে আপনারাও করতে পারেন। দেন আমরা এই টেমপ্লেটের সাহায্যে কিভাবে বলতে পারি সেটা আমরা আপনাকে দেখাবো। তো আমরা এখন অডিওটা প্লে করছি। In today's lecture, I'm going to talk about changes in air pollution since the middle of the last century and what has created these changes. So, by the 1950s, air pollution was very visible, with frequent thick black fogs known as smogs in many large cities around the world. The main source of this pollution was from factories, and it caused severe health problems. For example, a particularly severe smog in London in 1952 caused over 4,000 deaths. Obviously, something had to be done, and in 1956, a Clean Air Act was introduced in Britain. This addressed the pollution from factories, and the smog soon disappeared. However, as you know, these days air pollution is still a big issue. The main difference between now and the 1950s is that you can't see it, it's invisible. Also, the main source of pollution now is from cars and lorries, and although these don't produce visible signs, this air pollution is still a significant risk to health. And one of the key factors in the rise of this type of pollution is that we have all become much more vehicle dependent. There are far more cars and lorries, trains and planes than in the 1950s, and this is now the main source of air pollution around the world. হাই, আমি শেষ করেছি। আমার যে নোট ডাউনটা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারবেন এখানে। তো এখানে যে অডিওটা চলেছে আমি আমার মতো করে নোট ডাউন করেছি ফ্রেজ এবং সিঙ্গেল ওয়ার্ডস গুলো। এখন আমি 10 সেকেন্ডস টাইমের ভিতরে প্রিপেয়ার করব আমি কিভাবে আমার অডিওটাতে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। তো আমি 10 সেকেন্ডের ভিতর প্রিপেয়ার করে নিয়েছি আমি কিভাবে আমার অডিওটাকে বলবো। তো এখন আমরা শুরু করছি। আপনারা খেয়াল করুন আমি কিভাবে অডিওটা প্লে করছি। The audio was mainly about air pollution and thick black fog, and also about severe health problems and factories, and also about 4,000 deaths and Clean Air Act, and also about invisible and cars and lorries, and also about significant risk to health and vehicle dependent. I think that's enough. Thank you so much. তো আপনারা দেখলেন আমি কিভাবে এই অডিওটা রেকর্ড করলাম। এইভাবে আমরা আমাদের যদি দুইটা রিটেল লেকচার চলে আসে, আমরা দুইটা রিটেল লেকচারে আমরা এইভাবে নোট ডাউন করব এবং সেম টেমপ্লেটে আমরা আমাদের যে নোটস গুলো করেছি সেগুলো বসিয়ে আমরা আমাদের রেকর্ডিংটাকে কমপ্লিট করবো। ইটস নট নেসেসারি যে আপনাকে 40 সেকেন্ডসই রেকর্ড করতে হবে। যতটুকু আপনি রেকর্ড করবেন এই টেমপ্লেটের সাহায্যে আপনি ক্ল্যারিটির সাথে ফ্লুয়েন্সির সাহায্যে রেকর্ড করলেই হবে। এখন আমরা চলে আসি আনসার শর্ট কোশ্চেনের যে প্রম্পটটা আছে সেখানে। আনসার শর্ট কোশ্চেন, এই কোশ্চেন প্রম্পটটা আমি আগেও বলেছি খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর কিভাবে আমরা এটাকে অ্যাটেম্প করব সেটা নিয়ে কথা বলছি। আনসার শর্ট কোশ্চেনে কেমন টাইপের কোশ্চেন থাকে আমরা দেখবো একটু পরে। তারপর আমি একটু বলে নিই। এমন একটা সেন্টেন্স তারা বলবে যেটার একটা আনসার হবে সিঙ্গেল ওয়ার্ড অথবা 2 ওয়ার্ডসে আপনি ওই আনসারটা বলবেন। যেমন একটা কোশ্চেন যদি এরকম থাকে, হু প্রেসক্রাইবস মেডিসিনস ইন এ হসপিটাল। তো আপনি যখন এইটা শুনবেন তো আপনি অবশ্যই আপনার কানে আসবে যে ডক্টর। অথবা আপনার একটা সেন্টেন্স যদি এরকম থাকে, হু প্রোভাইড সার্ভিসেস ইন এ রেস্টুরেন্ট, আপনি বলবেন ওয়েটার। সো এই টাইপের একটা কোশ্চেন থাকবে যেটার আপনি আনসার দিবেন। তো যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা জেনারেল নলেজ টেস্ট না। সো আপনার প্যানিক করার কিছু নাই। আপনি যদি একটা কোশ্চেনের আনসার নাই জানেন, দেন আপনি যদি আনসার জানেন আপনি এটার আনসার করবেন। যেমন আপনাকে যদি বলা হয় হু প্রোভাইডস সার্ভিসেস ইন এ রেস্টুরেন্ট, আপনি বলবেন ওয়েটার, অথবা বলবেন এ ওয়েটার, অথবা বলবেন ওয়েট্রেস। তো যেটাই আপনি বলেন আপনি একটা আনসার করবেন। আপনি যদি আনশিওর থাকেন যে কোন আনসারটা হবে আমি তো আসলে জানি না, দেন আপনি এটা গেস করবেন। এই গেস করে যে কোনো একটা আনসার বলবেন। আপনি যদি জানেন না আনসারটা কি হবে, আপনি যদি গেসও করতে না চাচ্ছেন, যেই কোশ্চেনটাই হোক সেই কোশ্চেনের ক্ষেত্রে আপনি জাস্ট বলবেন আই ডোন্ট নো। এবং এইটা একটা প্রায়োরিটি মডিউল না,
এবং আপনি সাথে সাথে নেক্সট বাটনে ক্লিক করবেন যখন আপনি আপনার আনসারটা দিয়ে দিবেন, ওয়েদার আপনি যেই আনসারটা দিয়েছেন জানেন অথবা না জানেন, আই ডোন্ট নো বলেছেন, আপনি সাথে সাথে নেক্সট বাটনে ক্লিক করুন। তো আমরা কিছু প্র্যাকটিস করি আনসার শর্ট কোশ্চেন্স এর, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো করে বোঝা যাবে। তো আমরা আমাদের প্রথম অডিওটা প্লে করি এবং আমরা দেখি যে কিভাবে আমাদের এটা আনসার করতে হয়। আমরা প্লে করছি। What do people said to wake them up in the morning? এখানে বলেছে হোয়াট ডু পিপল সেট টু ওয়েক দেম আপ ইন দ্য মর্নিং। আমরা অ্যালার্ম সেট করি, সো আমরা এখানে আমাদের কোশ্চেনে বলবো অ্যালার্মস, অথবা বলবো অ্যালার্ম, অথবা বলবো অ্যান অ্যালার্ম। যেটাই আমরা বলি আমরা একটা আনসার করবো। আর যদি আমরা আনসার করতে না জানি বা আমাদের মনে না আসে আমরা কি সেট করি, তো আমরা এখানে জাস্ট বলবো আই ডোন্ট নো। সো সেকেন্ড কোশ্চেনটা আমরা আবার একটু প্লে করি। On what part of the body do people wear bracelets? এখানে বলেছে অন হোয়াট পার্ট অফ দ্য বডি পিপল ওয়্যার ব্রেসলেট। আমরা জানি যে আমরা রিস্টে আমাদের ব্রেসলেট পরে থাকি, তো আমরা এখানে আনসার করব রিস্ট। এবং সেম ভাবে আমরা যদি না জানি যে আমরা কোথায় বলবো, রিস্ট বলবো না হ্যান্ড বলবো না কি, সো আমরা এখানে জাস্ট বলে দিব আই ডোন্ট নো। 3 নম্বর অডিওটা আমরা প্লে করি। What is the word for a shape with 3 sides? অডিওটা ছিল হোয়াট ইজ দ্য ওয়ার্ড ফর শেপ উইথ 3 সাইডস। আমরা জানি 3 সাইডস এর শেপড যেই ওয়ার্ডটা সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল, সো আমরা এখানে আনসার করব ট্রায়াঙ্গেল, অথবা বলবো এ ট্রায়াঙ্গেল। এইভাবে আমরা আনসার করব, অথবা আমরা যদি না জানি বা মনে না আসে দেন আমরা বলবো যে আই ডোন্ট নো। সো এই ছিল আসলে আমাদের আজকের সেশন। আজকের সেশনে আমরা আসলে বলেছি পিটি স্পিকিং এর রিটেল লেকচার, যেখানে একটা অডিও প্লে করা হবে। অডিও প্লে করার সময় আমরা কিছু নোট ডাউন করব সিঙ্গেল ওয়ার্ডস এবং ফ্রেজেস, দেন আমাদেরকে 10 সেকেন্ডস টাইম দেওয়া হবে আমাদেরকে ওই আমাদের নোট ডাউনগুলো প্রিপেয়ার করার জন্য, এবং 40 সেকেন্ডস রেকর্ড করার জন্য, যেখানে আমরা একটা টেমপ্লেটের সাহায্যে আমরা আমাদের নোট ডাউন করা ওয়ার্ডস এবং ফ্রেজেস গুলো বসিয়ে আমরা রেকর্ড করব। আর আনসার শর্ট কোশ্চেন যে কোশ্চেন প্রম্পটটা ছিল, এখানে আমরা বলেছি যে একটা একটা সেন্টেন্সে একটা কোশ্চেন আস্ক করা হবে। সো এখানে আমরা বলেছি যে একটা সেন্টেন্স থাকবে, যেই সেন্টেন্সে একটা কোশ্চেন বলা হবে এবং সেইটার আনসার আমরা বলবো। আমরা যদি জেনে থাকি তাহলে আমরা আনসারটা দিব, আমরা যদি না জেনে থাকি তারপর বলবো যে আই ডোন্ট নো। আশা করি যে আপনারা আজকের সেশনে উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফর মোর ভিডিওস, এবং আমি আশা করি যে নেক্সটে আরো মোর ইউজফুল কোনো ইনফরমেশন নিয়ে আমি আরো ভিডিওস নিয়ে আসবো আপনাদের সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ।